কর্পোরেটে কাজ করতে করতে অক্সিজেনের অভাবে আমি বেরিয়ে পড়লাম দেশের বাইরের জগৎ দেখতে। কাশিমবাজারের মালগাড়ির ছাদ ডেঙ্কে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চেপে গেলাম আর সুন্দর সানসেট দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গর্বের বাংলার লন্ডন। রাস্তা দেখে বুঝতে পারলাম এদের কাছে পিচের রাস্তা পুরনো হয়ে গেছে, তাই এরা মাটির রাস্তায় চলাফেরা পছন্দ করে। তাই গভর্নমেন্ট খুশি হয়ে 1000 থেকে 1500 টাকা ভাতা দেওয়া এদের শুরু করেছে। 500 টাকা বেড়ে যাওয়ায় এদের খুশির নাচ দেখে এই জন্তুগুলোর সাথে 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টের খাবার এত সস্তা দেখে মাত্র 750 টাকায় একজোড়া বার্গার খেয়ে আমি উঠে পড়লাম এয়ার এশিয়ার প্লেনে মালয়েশিয়ার উদ্দেশ্যে। ফাইনালি মালয়েশিয়া এয়ারপোর্টে চলে এসেছি। তো এখানে ইমিগ্রেশন হবে, তারপরে বেরাবো। কিন্তু বেরানোর পর কী করব সে এখনও আইডিয়া নেই, কারণ এখানে একটা সমস্যা হলো হোটেলের চেকিং টাইম 3টে, তো এখন বাজছে ঘড়িতে প্রায় 8টা। তো 3টে অবধি মানে কি করব ওটাই বুঝতে পারছি না। যাই দেখা যাক, এখন 3টের সময় 3টে অবধি কোথাও যাই, তো টাইমটা ওখানে কাটাবো, তারপরে হোটেলে যাব। কিন্তু গোটা রাত্রি ঘুমাইনি, প্রায় 1টা থেকে ফ্লাইট ছিল। তো এখানে নামলাম 7:30টার সময়, মানে মালয়েশিয়ান টাইমে। এমনি 3 ঘন্টা লাগে, কিন্তু যখন মালয়েশিয়া পৌঁছালাম তখন এখানে টাইম দেখাচ্ছে যে 7:30 8টা এরকম। ঠিক আছে, ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরালাম, কোলালামপুর এয়ারপোর্ট থেকে বেরালাম। তো ইমিগ্রেশন খুবই স্মুথ এবং ইমিগ্রেশন। আর এখন আমি বেরালাম, এখন ফেব্রুয়ারি মাস, প্রচণ্ড গরম। এয়ারপোর্টের বাইরে যখনই বেরালাম মালয়েশিয়াতে, আমি ভাবতে পারিনি কোলালামপুরে এতটা গরম পড়বে ফেব্রুয়ারি মাসে। তো চলো দেখা যাক। এয়ারপোর্টের বাইরে বেরালাম, কিন্তু আমাদের দেশের মতন ট্যাক্সিওয়ালারা আমাকে জোর করে ট্যাক্সির ভেতরে না ঢুকানোই নিজেকে অসম্মান মনে করলাম, এবং আমি নিজের সম্মান বাঁচানোর জন্য একটি বাসের টিকিট কেটে সোজা বাসে উঠে পড়লাম। মালয়েশিয়ায় ঢুকে কোলালামপুরে একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। খাবার খেয়ে খুব ভালো লাগলো এবং স্টাফদের ব্যবহারও খুবই ভালো ছিল। ফার্স্ট ডে কোলালামপুরে খুবই ভালো কাটলো, ভালো দিয়ে শুরু হলো, ভালো খাবার খেয়ে। তাই এখানেই আমার আজকের ব্লগ শেষ করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে বন্ধুরা। গুড বাই।